পুরোপুরি শীত চলে যাওয়ার আগে আরেকবার চষির পায়েস রান্না করে নিলাম। আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই আজকে আমি তোমাদের সাথে চষি কাটারটা একটু শেয়ার করছি। সেই জন্য আমি কড়াইতে জল, নুন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডো থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে আমি লতি কেটে নিব। লতিটা সেরকমই বানাতে হবে, যে যেরকম কাটাটা চাইবে। সরু কাটা চাইলে সরু করে লতি বানাতে হবে, মোটা কাটা চাইলে মোটা করে বানাতে হবে। তো আমি অনেকগুলো লতি বানিয়ে নিয়েছি। আর এই চষি কাটাটা ডিপ ফ্রিজেও কিন্তু রেখে দেওয়া যায়। আমি অনেকটাই কেটেছি, এয়ারটাইট কন্টেনারও রেখে দেওয়া যাবে, আবার জিপলকার যে পলিব্যাগগুলো আছে সেটার মতো রেখে দেওয়া যাবে। এই তো আমি লতিগুলো এক হাত দিয়ে নিয়ে আরেক হাত দিয়ে কেটে নিচ্ছি। কাটাটা যদিও একটু কঠিন আছে, তো যারা পারে তাদের কাছে সহজ লাগে। আমার কাছেও কিন্তু আগে ভীষণ কঠিনই মনে হতো, তো এভাবে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। তো দেখো আমি খুব কম সময়ের মধ্যে কতগুলো কেটে নিয়েছি। আর হ্যাঁ, ডিপ ফ্রিজ থেকে কিন্তু চষি নামিয়ে রাখা যাবে না। দুধ ফুটে উঠলে, রান্নার সময় দুধটা ফুটে উঠলে সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে রান্না করতে হবে। রেখে দিলে একটু জল জল ভিজে ভিজে ভাব হয়ে যাবে, তাহলে রান্নাটা ভালো হবে না। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে